থাকার যে বেড, সেখানে এসি রয়েছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটাই দরকার। মানুষ যখন অসুস্থ হয়, কোনো হসপিটালাইজ হয়, তখন সবথেকে বড় প্রশ্ন আসে যে যেখানে সুস্থতার জন্য যে হসপিটালে অ্যাডমিশন হয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেড, অন্যান্য যে সমস্ত পরিষেবা দেওয়ার, ট্রিটমেন্টের জন্য যে সমস্ত যন্ত্রাংশ, সেটা ঠিকঠাক আছে কিনা, ওষুধ ঠিক আছে কিনা, এটাই হচ্ছে প্রাথমিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে হাসপাতালের বেড বাড়াতে এবং কোনো পেশেন্টকে ফেরত দেওয়া যাবে না। সেই বিষয়ে আজকে দেখলাম আপনি নওদার যে ব্লক হাসপাতাল সেখানে পরিক্রম করলেন। কি মুখ্যমন্ত্রী সার্বিক তিনি বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য সচিব, যিনি আগেও ছিলেন এখনও তিনি আছেন, তেনার সঙ্গে মিটিং করেছেন, পুরো রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন, বিশেষ করে জেলা মেডিকেল কলেজ থেকে যে সমস্ত রেফার রুগী পাঠানো হয়, পেশেন্টদের পাঠানো হয়, সেই সব পেশেন্টদের পিজি থেকে বলুন, এনআরএস বলুন, কলকাতা মেডিকেল কলেজ বলুন, তাদের যে কোনো হসপিটাল, ওখানে গিয়ে অনেক মানুষকে হয়রানি হতে হয়। এর আগে তো দালাল চক্র ছিল মমতা ব্যানার্জি, পর মাস এভাবে ডেট পড়তো। একই ডাক্তারবাবুরা রয়েছেন, একই স্বাস্থ্য সচিব রয়েছেন, ইচ্ছা থাকলে উপায় হয় বলে একটা কথা আছে। তো এই ইনফ্রাস্ট্রাকচার নিয়েই বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করছেন, কাজ শুরু করেছেন। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকেও বিধানসভায় ছিলাম, কথা বলেছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। নিয়ে হুড়োহুড়ি যেটা চলছে যে আমরা সমাধা করে দেবো, ফাইসালা করে দেবো, সেই ধরেন বের করেন, তাহলে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান সকলেই আমরা শান্তি পেয়ে যাব। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, বিভাজন থাকবে না এই গরু নিয়ে। অতএব সংবিধান যেটা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী চলা আমাদের উচিত, এটা মনে করি আমি। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে এই কুরবানি এসে গেছে। এই কুরবানিকে নিয়ে একটা নতুনভাবে একটা হুড়োহুড়ি চলছে। হ্যাঁ, গরু জবাই করা যাবে না। এবারে এই যে ব্যাপারটা চলছে, অনেকে বলছেন গরু আমাদের মাতা। যদি গরু মাতা হয়, মা হয়, হিন্দু ভাইদের যে বলে থাকেন, তাহলে এটা জবাই করা হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত দেওয়াটা আমাদের উচিত নয়। বন্ধ হয়ে যাক, আইন অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হোক, সেটা সঠিকভাবে সেটা আইনটা ভালোভাবে বলবৎ করা হোক, প্রচার করা হোক। গাঁট রেখে কথাবার্তা বলা হচ্ছে কেন? এবং বলছেন 15 বছর বয়স হলে, 14 বছর বয়স হলে এই গরু চেক করে ডাক্তার দেখিয়ে আপনারা জবাই করবেন। এটা আবার কেমন ধরনের কথা? গরু যদি মাতা হয়, তাহলে এই মাতাকে জবাই করা কেন যাবে? এই তো গরুকে মাথা মজ্জিতে বলছে আপনার একটু জবাই করা যাবে না। তা আপনি বলছেন, এদিকে মাতা বলছেন, আবার জবাই করে বলছেন, এটা কি ধরনের কথা? বন্ধ হয়, একেবারে বন্ধ। আমার বলছেন গরুর লাইসেন্স করে নাও, তা আবার গরু জবাই করার জন্যে গরু রক্ষা মা কে জবাই করার জন্য লাইসেন্স দেবেন? এটা কি করা হচ্ছে? হ্যাঁ, এটা ভারতবর্ষের মানুষ কি জানতে পারছেন না? আপামার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ব্যাপারটা কোথাও বুঝতে পারছেন। এই গরুটাকে নিয়ে বিভাজন করা হচ্ছে, এই গরু ছেড়ে হুড়োহুড়ি করে একটা বিভাজন করা হচ্ছে গরু করে। কেন এই সুযোগ কুরবানি এসে গেছে, গোটা ভারতবর্ষে এই আন্দোলনটা, এই প্রচারটা, কি বিভাজনটা ছড়িয়ে দেওয়া যাবে। অতএব হিন্দু ভাইদের এক কাঠার করার জন্যে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে আজকে এই গরুর ন্যাস ধরে টানাটানি করে লাড়া দিচ্ছে, যাতে বিভাজনটা হয়।
হিন্দু ভোটটা যাতে একটা সাইটে আসে, এটা একটা সুপরিকল্পিতভাবে বিভাজন ছাড়া অন্য কিছু নেই। গরু যদি বন্ধ হয় হোক, বন্ধের মধ্যে বন্ধ হবে। গরুকে নিয়ে জবাই করে যোগীর রাজ্য থেকে সরকারিভাবে আপনি বিভিন্ন রাষ্ট্রই পাঠাচ্ছেন, লক্ষ লক্ষ গরু জবাই করে, গোমাতাকে জবাই করে আপনি বাইরের রাষ্ট্র পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এটা বন্ধ করুন। একটা গরু ভারতবর্ষে জবাই করা যাবে না, একটা গরু জবাই করে বিভিন্ন রাষ্ট্রয় এবং প্লেনে করে জাহাজে করে পাঠানো যাবে না। এটা বন্ধ করুন, এটা বন্ধ হোক, এটা আমিও চাই। গরুকে যদি জবাই করা বন্ধ হয়ে যায়, গরু গোশ যদি খাওয়া না হয়, ইমান চলে যাবে নাকি? ইমান চলে যাবে নাকি মুসলমানদের? না তো, ইমান চলে যাবে না তো। এটা গরু যদি নাই হয় জবাই, তাদের কি আর কি নেই? দুম্বা আছে, খাসি আছে, আপনার উট আছে, ভেড়া আছে, যে কোনো জিনিস, হ্যাঁ, জন্তু কোরবানি দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুসলমান ধর্মে চলবে। আর গরু নিয়ে যেন হুড়োহুড়ি হচ্ছে, গরুটা যেন বন্ধের মধ্যে বন্ধ হয়ে যাক, হ্যাঁ, একেবারে ঝামেলা মিটে যাক। এই গরু নিয়ে আজ থেকে নেই, বহুত দিন ধরে হুড়োহুড়ি হচ্ছে। ভারত স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় কোনোদিন কোরবানি বন্ধ হয়নি, কোরবানি হয়ে আসছে, কোরবানি দিয়ে থাকে মানুষ, কোনো এটা নিয়ে হুড়োহুড়ি হয় না। যে যা ধর্মের কাজ করবে, কে কি খাবে না খাবে আপনাকে বলে খাবে, জিজ্ঞেস করে খাবে না, সেটা না হতে পারে না। এটা হ্যাঁ, খাদ্য হিসাবে মানুষ খায়। আপনি যখন বলছেন গরু আমাদের মাতা, হিন্দু ভাইয়েরা আপনারা চিন্তা করুন, যেটা বোঝা যাচ্ছে হিন্দু ভাইদের, তারা আপনাকে আমাকে বিভাজন করে কি তৈরি করতে চাইছে, আমাদের ভিতরে একটা অশান্তি সুট বেরোনে, হ্যাঁ, পরিকল্পিতভাবে রাজনীতি এক চক্রান্ত করতে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। গরু বন্ধ হয়, বন্ধ হবে, গোটা ভারতবর্ষে গরু বন্ধ হোক। আপনি দোকান খুলে রেখেছেন, দোকানে যে খদ্দের যায়, খদ্দের যে মাল কিনবে, মাল কিনে নিয়ে এসছে, আপনি রাস্তায় ধরে কেড়ে নেবেন, মালটা মারবেন, পিটবেন, এ কোন দিশি কথা? আপনি গরু হাট চালিয়ে রেখেছেন কেন? গরু হাট বন্ধ করুন, খদ্দের যাবে না, গরু কিনবে না। গরু কিনে এসছে রাস্তায় ধরে, আপনার প্রশাসন, আপনার পুলিশ, হ্যাঁ, মার পিট, একেবারে গরু খুলে ছেড়ে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। অসহায় মানুষ, গরিব মানুষ, দুটো ব্যবসার জন্য তারা নিয়ে এসছে, তাদের উপরে কিরম অত্যাচার হচ্ছে, কিরম অমানবিক ব্যবহার করা হচ্ছে। এমন মারছেন, বাঁদর কুকুর শোরকে এইভাবে মারে না, এইভাবে মেরে অত্যাচার করছেন মানুষগুলো উপরে। যে অত্যাচার, যে জুলুম, যে গুন্ডাবাজি করেছে এর আগে